জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। আমি যে রাধারানীর জন্মলীলা করছিলাম তারপরের যেটুকু পর্বটা করছি দেখুন, মন দিয়ে দেখবেন, মন দিয়ে শুনবেন, ভালো লাগবে। ওই যে বসুধাম পুত্রী ভাব জাগ্রত হয়েছিল আমাদের রাধারানীর জন্য, ভগবান তার ইচ্ছা পূরণ করেছেন। কেন পুত্রী জাগ্রত হয়েছে? শ্রী কিশোরজি তার ইচ্ছার কথা বুঝতে পেরেছেন এবং বললেন, ঠিক আছে, আমি তোমার পুত্রী রূপে জন্মগ্রহণ করব। কেন, মনের ব্যাপার তো, ভগবান মনটা বোঝে ভালো। তিনি হলেন বিষভানু। আর আর এক জায়গায় বর্ণনা আছে, সূর্যবংশীয় রাজা ছিল নৃগ। এই নৃগর পুত্র ছিল রাজা সুচন্দ্র। রাজা সুচন্দ্র, সুচন্দ্রর স্ত্রী কলাবতী, পিতৃগণের মানসী কন্যা। কলাবতী, সুচন্দ্র ও কলাবতী নৈমিষারণ্য তপস্যা করেছিলেন, নৈমিষারণ্যে। এবার কার তপস্যা করেছিলেন? ব্রহ্মার নৈমিষারণ্য দীর্ঘ 12 বৎসর তপস্যা করেছিলেন ব্রহ্মাকে পাওয়ার জন্য। আমাদের 1 বৎসর, দেবতাদের 1 দিন। মন দিয়ে শুনবেন। তাই দেবতাদের বৎসরকে দিব্য বৎসর বলে। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মা প্রসন্ন হয়েছে, এসে উপস্থিত হয়েছে। ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে, তপস্যা করছিলেন। বর চাও। কি বর চাইবে বলো, বলছেন। সুচন্দ্র কলাবতী ব্রহ্মার কাছে বলল, আমরা অন্য কিছু চাই না, এই জগতে সব চাইতে যে শ্রেষ্ঠ কন্যা, আমরা তাকে পুত্রী রূপে পেতে চাই। ব্রহ্মা বললেন, সে কে? যার স্বামী গোলকে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী। যার স্বামী গোলকের ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী, আমরা তাকে কন্যা রূপে পেতে চাই, তাকে কন্যা রূপে পেতে চাই। ব্রহ্মা কৃপাও করলেন, বললেন ঠিক আছে, তাই হবে বললেন। ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমি তো কথা দিয়ে দিলাম, কিন্তু রাধারানী যদি কৃপা না করেন, কথা তো দিয়ে দিলাম বেশ করে, কৃপা যদি না করেন তাহলে কি হবে? রাধারানী যদি বলে, তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছো? ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা মনে মনে বলছেন, না করে তুমি কি করে বর দিলে, বর চাইলে? তুমি জিজ্ঞাসা না করে তুমি কি করে বর চাইলেন? এটাই বলল। এই পর্যন্তই সমাপ্ত রাধারানীর এই লীলাটা। এখন আমি শেষ ভাগবতের সমাপ্ত দিলাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আর প্রেম সে বলো রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে।